মর্নিং এভরিওয়ান। আমার এখন এখন 9টা, পৌনে 9টা বাজে, এখন দেখো কি রোদ, এখন রোদ। মুখ ধুইনি, মুখ ধুয়ে চা খাবো। এই গরমের ঠেলায় আর পেরে উঠছি না, যেখানেই যাই সব গরম, সব জায়গায় গরম। কবে যে বৃষ্টি হবে জানি না, এত গরম। এই গরমে হালকা পাতলা রান্না হবে আজকে। গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো সবাই গরমে। আর কি বলবো, চা খাবো এখন। চা খেয়ে তোমাদের ফিরে আসছি। কালকে ব্লগটা দিতে পারিনি, যেহেতু আমার এটা ব্লগ হয়েছিল, মানে অনেক কিছু ডিলিট করতে হচ্ছিল। তবে আমি আজকে থেকে আবার ব্লগটা শুরু করব। আমি চা খাবো, 9:30 বাজে, 9:30 বাজে। চা খাচ্ছি, চা। কবে যে বৃষ্টি আসবে, বৃষ্টি এখনো কোনো সন্ধানে নেই। বৃষ্টি হবে করে এই গরমের ঠেলায়, মানে মানুষ একদম হয়ে যাচ্ছে। ঘর ভর্তি আগুন হয়ে রয়েছে, বিছনা পুরো আগুন হয়েছে, ঘুমাতে পারছি না। আমাদের তো ঠিক করতেই হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের চিড়ে দই। এই যে চিড়ে দই খাওয়া হচ্ছে, কেননা এই গরমে রুটি করতে বুঝতে পারছি না, এত গরম। আমার মা তো গরমে কাহিল হয়ে রয়েছে, শুয়ে রয়েছে। মানে টেম্পারেচার বেড়ে যায়, যখনই গরম হয় তখনই টেম্পারেচার বেড়ে যায়। এখন আমরা এইটা খাবো, চিড়ে দই খাবো, কেননা এটা গরমের দিনে খুব ভালো খাবার। দিনে ভাজা খেতে পাচ্ছি না, তোমাদের তো মাছ রান্না করে দেখাবো। তা ঠিক আছে, মাকে খেতে দিই, আমিও খাই। মা আসেনি এখনো। দেখেছো কি গরম বন্ধুরা, দেখো এত গরম, ঘরেও টেকা যাচ্ছে না, বিছনা পুরো আগুন। তবে এই গরমটা কবে কাটবে? আর এখনো বলে 7 দিন। 7 দিনে মানুষ কি কোথায় যাবে কি জানি না। যাই হোক, এখন দেখা যাক। এই মা ওষুধ খাবে, খেয়ে দে আমাদের আবার দুপুরের রান্না শুরু হবে, ব্রেকফাস্ট শুরু হবে। শুরু হয়ে এরপর আমিও খাবো। এই গরমে, এতটা গরমে টক দই ছাড়া অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না। মাকে খেতে দিই। মা আসো, এই যে ওই যে মা, দেখেছ গরমে কাহিল হয়ে রয়েছে। মাকে খেতে দিই, আমি নিজে খাবো এখন। এই যে এখন আমি নিজে খাবো এটা। এই যে মা এখন এটা খাচ্ছে, দেখেছো মার চেহারা কি অবস্থা, গরমে খাইলেছে। হাই বলো, হাই বলো, হাই বলো তোমার বোন, হাই বলো। দেখো মায়ের মুখটা সারাদিন ঘুমায়। এবার খাও মা, খাও। ওই যে খেতে দিয়েছি চিড়ে আর দই দিয়ে খাচ্ছে, দেখো মুখ। ঠিক আছে কর, হ্যাঁ তুমি আবার চান করতে যাবে। এখন বাজে 2:15। আমার রান্না হয়েছে টক, তারপরে তোমার মাছের ঝোল। আর মাছের ঝোল আমি দেখাচ্ছি, কালকে একটু মাংস ছিল, এই যে মাংস ছিল, তারপরে এই মাছের ঝোল। এটা হলো ইয়ে বলে মোচার যে ছোটো অংশটা, শাক ভাজা। এই যে ছোটো মাছের মাছ আছে, এখন কাতলা মাছটা হবে রান্নায়। যেটা তরকারি হয়েছে, ডাটা দিয়ে তরকারি হয়েছে। আমার এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, জানো তো। তারপরে আমার এই ছোটো দিয়ে তরকারিটা সত্যি ভালো লাগে। মা আসো খেতে, মাকে দিয়েছি। এই যে আমার মাকে ভাত দিয়েছি,
ভাত খাচ্ছে। এবার এই যে মা আসছে, মা হাই বলো, মা হাই বলো, হাই দেখছো আমার মা, আবার মা দেখো মোচা রান্না করেছি। মোচা রান্না করে এখন আমি তোমাদের জন্য একটা কাতলা মাছ রান্না করবো। কাতলা মাছ রান্না করবো। কাতলা মাছটা শুধু প্লেন গরমের দিনে যেরকম ঝোল করে সেরকম করবো। এখন এই মায়ের খেতে দিয়েছি, খাচ্ছে। এবার এই ডাটার তরকারিটা না আমার খুব ভালো লাগে। ওই যে নোটের যে শাকটার যে নিচে ডাটাগুলো সরু সরু, ওটা চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে রান্না করেছি, পাঁচফোড়ন দিয়ে, এত সুন্দর হয় মানে বলবার মতো না। এই জন্য ওই রকম রান্না করলাম, দেখি ওই রকম রান্না খুবই ভালো লাগে। এইবার এই রান্না করেছি, এখন মাছটা করে দেখাবো। মাছটা দেখালে এবার রান্নাটা কি হয়। রান্না হয়ে গেলে মাছটা হয়ে যাবে। দেখেছো এখনো গরম পড়েছে কিরকমভাবে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এখন মোচাটা হচ্ছে, মোচাটা করে আমরা এখন ওই রান্নায় যাব। মা খেতে বসেছে। তা খাবারটা হয়ে গেলে এবার আমাদের স্নান করে পুজো দেবো। তোমাকে বলেছিলাম না যে আমাদের কি বলে ওটার নাম, এত গরম পড়েছে। আমি তো 6 তারিখ আমরা বেরোবো। 6 তারিখে বেরোলে পরে আমাদের কি অবস্থাটা হবে। গরমটা মনে হয় কেটে যায়। বৃষ্টি সবাইকে ডাকো যে বৃষ্টি যদি হয় খুব ভালো, বৃষ্টি না হওয়া পর্যন্ত খুবই খারাপ হবে। বৃষ্টি হওয়া খুব ভালো। এখন জানি না, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে প্রে করো বৃষ্টি যাতে আসে। বিছনা পর্যন্ত এত গরম, জানো, হাতে পারা যায় না, এত গরম। যাই হোক, এখন মা এসে খেতে বসেছে মা। হাই বলো। মাকে নিয়ে সবসময় আমরা ভাতদারি করি, এই ছুটি করি। এবারেও খেতে বসেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ওষুধ খেয়ে শুয়ে পড়বে। মা তো গরমের দিনে সারাক্ষণই শোয়া থাকে, সারাক্ষণই ঘুমায়। এইবার মাকে বলি ওঠো, উঠে বসো। এই উঠে বসতে আজকে তো ওই ডাবের জল খেয়েটে অনেকটা সুস্থ। ডাবের জল আমি রিলায়েন্স থেকে নিয়ে এসেছি। এই যে ওই যে সেদিকে তোমায় দেখালাম না ডাবের জল, ওই ডাবের জল নিয়ে এসেছি। তারপরে ওআরএস কিনেছি, ওইটা খেয়ে মার অনেকটা ভালো হয়েছে। যাই হোক, তোমাদের ওই মাছটা করে দেখাই। মার হয়ে গেছে, এটা খাওয়া হয়ে গেলে মাছটা একটু দেখাই। কাতলা মাছ শুকনো খোলায় একটুখানি সর্ষে ভেজে নিয়ে সেইটা মাছের ঝোল করবো। ভেজে নিয়ে মাছের ঝোল করবো, মানে একটুখানি করবে, তখনই সর্ষেটা বেটে নেবো। সর্ষেটা দিয়েছি, এবার তেল দিয়ে মাছটা ভাজতে হবে। ফুটফুটাওয়ার হলে সর্ষেটা ওই তারপর ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, তাহলে তিতো হয়ে যাবে। এবার আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে। সর্ষেটা ভালো হবে, বেশি কালো কালো করবো না, এই কারণে পুড়ে যাবে। হয়ে গেলে এটা ভালো লাগে। এবার এটা হয়ে গেছে, রুটিবেলার ওটা থেকে বেজে নেব। বেশি দেবো না, গরমকাল তো, বেশি দিলে শরীর খারাপ করে। এবার এই তেল দিলাম, মাছগুলো ভেজে নেব। মাছে একটুখানি নুন দেবো যাতে
কাতলা মাছ তো না ফাটে না, একটুখানি নুন দিয়ে দিয়ে তাহলে কাতলা মাছের ফাটে না। এই যে এবার একটু গরম করে নেব। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, সব মাছই এক প্লেট দিয়ে দিলাম, তাহলে আমার ভালো হবে। আমি 6 পিস মাছ নিয়েছি। তাহলে মাছটা ভাজা হোক, ভাজা হলে লাল লাল একটুখানি ভাজা হলে এটাকে উল্টে পাল্টে দিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আমি এবার এটা উল্টে দিচ্ছি মাছগুলো, এক পিস হয়ে গেলে আর এক পিস উল্টে করে দেবো। আর একটু লাল হওয়ার দরকার আছে। আপনার চাইলে দুটো রান্না করতে পারেন, আপনার চাইলে 4টো রান্না করতে পারেন। আমি ফটনের জন্য আমরা ফাটাই করে, দুবেলার জন্য ফাটাই করে রাখলাম। পিঠটা হয়ে গেল, তারপরে ওই পিঠটা হলে তারপরে মাছ ভাজা শেষ। আমি এবার এটা উল্টে দিচ্ছি মাছগুলো, এক পিস হয়ে গেলে আর এক পিস উল্টে করে দেবো। আর একটু লাল হওয়ার দরকার আছে। আপনার চাইলে দুটো রান্না করতে পারেন, আপনার চাইলে 4টো রান্না করতে পারেন। আমি ফটনের জন্য আমরা ফাটাই করে, দুবেলার জন্য ফাটাই করে রাখলাম। পিঠটা হয়ে গেল, তারপরে পিঠটা হলে তারপরে মাছ ভাজা শেষ। যদি আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এইবার এই মাছ ভাজা তুলে ফেললাম। মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটা চিমে করে নিচ্ছি। নিয়ে এই যে আমার মাছ ভাজা রেডি। এখন কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, মানে পাতলা আজকে গরমের দিনে মাছের ঝোল, গরমের দিনে মাছের ঝোল। একটু তেল লাগবে, 1 টিস্পুন তেল, কালো জিরে, কালো জিরে, লঙ্কা, 4-5টা মতো লঙ্কা দেবো। ঝাল ঝাল খেতে ভালো লাগে, এই যে 4-5টা মতো লঙ্কা, ঝাল ঝাল খেতে ভালো লাগে। লঙ্কা ফাটিয়ে নিলাম, এই যে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে ঝোলটা যাতে দেখতে ভালো হয়, লাল লাল লঙ্কা দেবো। আর অত বেশি ফাটানো দরকার নেই, 4টের মতো ফাটিয়ে দিয়েছি, আর দুটো এমনি দেবো। এর মধ্যে একটু হলুদ দেবো, নুন দেবো, দিলে এবার হলুদ, একটু নুন, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে এই হলুদের যে গাটা গন্ধটা এটা ঠিকঠাক হয়ে যাবে। এবার একটু জল দেবো, এবার ফুটে আসলে, মাছটা ফুটে আসলে এটা দেবো, সর্ষেটা গুঁড়োটা দিয়ে দেবো। মানে গরমের দিনে পাতলা ঝোল, এটা খুব ভালো। এইবার জলটা দিয়ে দিলাম, জলটা আপনার পরিমাণ মতন দেবেন, এতটুকু জল দিলাম। এবার ফুটে আসবে, ফুটে আসা পর্যন্ত জলটা দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রাখবো। ফুটে এসছে, এবার মাছগুলো ছেড়ে দেবো।
এসে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, লো টু মিডিয়ামে রেখে তারপরে সর্ষের গুঁড়ো ছিটিয়ে দেবো। অনেক সময় ধনেপাতা দিলে ভালো লাগে, আবার ধনেপাতা ছাড়াও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে এই আমি সর্ষের গুঁড়ো করে রেখেছি, এই যে আমি সর্ষের গুঁড়ো। এবার এই এটা দিয়ে দেবো, সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো। সর্ষের গুঁড়োটা দিয়ে এবার আরেকবার নামিয়ে দেবো। আমার মাছের ঝোল রেডি। এইটাও খেতে খুব টেস্ট, গরমকালে এরকম পাতলা ঝোল আর একবার টেস্ট করে মানে রান্না করে দেখবেন, ডেফিনেটলি ভালো লাগে। এবার একটু খেয়ে দেখবো আমি একটু কেমন লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এটা। দারুণ দারুণ টেস্ট, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা একটু পাতলা ঝোল এরকম রান্না করে দেখবেন বাড়িতে, সত্যি ভালো লাগে আর শরীরে কষ্ট হবে না। বাটার যে একটা ইয়ে থাকে তার থেকে এটাও ভালো লাগছে। এবার গ্যাসটা অফ করে দেব। মাছটা একটু নামিয়ে আমি 6 পিস রান্না করেছি, 3 পিসও করা যায়, 3 পিসও করা যায়, আপনার যেটা খুশি সেটা করবেন। একটু ধনেপাতা দিলেও ভালো লাগে। আমার যেহেতু ধনেপাতা নেই বলে আমি এখন ধনেপাতা ছাড়াই। গরমের দিনে পাতলা মাছের ঝোল, এই যে গরমের দিনে আমার পাতলা মাছের ঝোল, এই যে গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল আমার রেডি। আপনারা বাড়ি থেকে মানে বাড়ি থেকে ট্রাই করবেন যে এরকম মাছের ঝোল সত্যি খাওয়া ভালো, মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমাদের বলেছিলাম না মামা লিপস্টিকটা এত ভালো, এখানে লেমন আর হানি দেওয়া রয়েছে, মানে ক্লিন রাখে, উজ্জ্বল করে, এত সুন্দর কালারটা, এতই সুন্দর আমার মানে এগুলো বিভিন্ন কালারের পাওয়া যায়। আমি এটা ইয়ের থেকে নিয়েছি, আমি এটা নিয়েছি আর নিয়েছি এটা এতে মানে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট থেকে। তোমরা যেটা থেকে ওরা নিয়ে করতে পারো, ফ্লিপকার্ট থেকেও করতে পারো, নাইকা থেকেও করতে পারো। হ্যাঁ, আমার যে কোনো প্রোডাক্ট সুন্দর। যাই হোক আমি এটা নিয়েছি, এটা লিপস্টিকটা ভালো। এইগুলো কালার তোমার 3 তোমার যেটা কালার তোমার পছন্দ সেটাই এখন আমি এটা আমি নিয়েছি। এরপরের প্রোডাক্টটা আরও কিনবো, কিন্তু এটার দাম হবে 360 টাকা, 20% ডিসকাউন্ট দিয়ে। ভালো, যে কোনো জিনিসের প্রোডাক্ট ভালো। আজকে দেখেছো কিরম গরম পড়েছে গরমের দিনে, আর এই সব মানে এত গরম। তারপরে বিকালবেলা একটুখানি বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে দেখা করবো। আবার তো 6 তারিখ তোমাদের সাথে দেখাবো, পিয়ারসিংটা দেখাবো, পিয়ারসিং দেখে মা কোথায় কোথায় চেক আপ হয় সেগুলো দেখাবো, দেখাবো। তারপরে আমাদের পিয়ারসিং খুবই হসপিটালটা খুবই ভালো, এত সুন্দর, মানে অন্যান্য হসপিটাল থেকে পিয়ারসিং রেলের হসপিটাল খুব ভালো। যাই হোক আমার এখনো স্নান হয়নি, স্নানটা করে আসি, আবার